আসসালামু আলাইকুম। আমি ডাক্তার স্নিগ্ধ মালবিকা, কর্মরত আছি কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হসপিটালে এবং চেম্বার করছি মেডিনোভা মালিবাগ ব্রাঞ্চে। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, যেটা নিয়ে মানুষের মধ্যে কিন্তু অনেক মিথ প্রচলিত রয়েছে এবং যেটা নিয়ে কিন্তু আমাদের অনেক পেশেন্টরা বিষণ্ণতায় ভোগেন। এখন রোগটি হচ্ছে সেতি বা ভিটিলিগো। আপনার শরীরে বিভিন্ন জায়গায় হঠাৎ করে যদি সাদা হয়ে যায়, তাহলে এটা আপনারা কি মনে করবেন? আপনারা সেতি রোগে ভুগছেন? আসলে সবসময় এরকম না, সাদা হলে যে সেতি রোগ সেটা নয়, কারণ সাদা অনেক কারণেই হতে পারে। তো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো যে এই সেতি রোগটি আসলে কিভাবে হয়, কেন হয়, এর কি চিকিৎসা। তো সেতি বা ভিটিলিগো এটি হচ্ছে আসলে একটি অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ আসলে কি? এটা হচ্ছে যে যখন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার নিজের শরীরের বিরুদ্ধে কাজ করে থাকে, তখন এই সেতি রোগটি হয়ে থাকে। এই রোগ হওয়ার পিছনে কিছু ফ্যাক্টর রয়েছে, যেমন জেনেটিক ফ্যাক্টর যদি পরিবারের কারো, আপনার বাবা মা বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভসের মধ্যে এই রোগটি থাকে, তাহলে এটা হতে পারে। এছাড়া কিছু হরমোন রয়েছে, যে থাইরয়েড হরমোনের প্রবলেম বা স্ট্রেস, ট্রমা বা অতিরিক্ত সান এক্সপোজার যদি হয়, তাহলে কিন্তু এই রোগটি হতে পারে। তো এখন বলবো যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনারা সেতি রোগে আক্রান্ত। এখন এই সেতি রোগে হঠাৎ করে যদি দেখেন যে আপনাদের শরীরের বিভিন্ন অংশে একদম চকি হোয়াইট টাইপের সাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ চকের মতো সাদা, খুব সাদা কিছু দেখা যাচ্ছে, এবং তখন বুঝতে পারবেন যে এটা সেতি হতে পারে। তখন যেমন হচ্ছে এটা বিভিন্ন জায়গা দিয়ে শুরু হতে পারে, অর্থাৎ হচ্ছে যে দেখা যাচ্ছে যে অনেক সময় এটা মুখ থেকে শুরু হয়, অথবা হচ্ছে হাত পা থেকে শুরু হয়, যেটাকে আমরা বলি অ্যাক্রোফেশিয়াল ভিটিলিগো। এটার আসলে বিভিন্ন টাইপ রয়েছে। তো অনেক সময় দেখা যায় যে শরীর থেকে শুরু হচ্ছে, যেটাকে আমরা বলি জেনারেলাইজড ভিটিলিগো, অর্থাৎ শরীরের দুই অংশে, বডির দুই পাশে একসাথে শুরু হয়। এছাড়া শরীর ছাড়া অনেক সময় দেখা যায় ঠোঁট থেকে শুরু হচ্ছে বা লজ্জাস্থান থেকে, ওখান থেকে শুরু হচ্ছে, যেটা আমরা মিউকোসাল ভিটিলিগো বলে থাকি। তো এরকম ভিটিলিগোর আসলে বিভিন্ন ধরনের টাইপ রয়েছে। এখন এই ভিটিলিগো রোগটি আসলে বা সেতি রোগটি কিভাবে হচ্ছে, আমাদের আগেই বলেছি যে এটি একটি অটোইমিউন ডিজিজ। তো দেখা যাচ্ছে যে আমাদের শরীরে যে ইমিউন সেল, যেমন টি সেল নামে একটি সেল রয়েছে, এই সেলটি কি করে, আমাদের এপিডার্মিসে, অর্থাৎ স্কিনের যে উপরের লেয়ার, এই এপিডার্মিসে যে মেলানোসাইট নামক একটি সেল থাকে, যেখান থেকে মেলানিন প্রোডাকশন হয়, অর্থাৎ যেটা আমাদের শরীরের রং নির্ধারণের সেল। তো এই মেলানোসাইটটাকে, এই টি সেলটা কি করে, সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলে, এবং যেই জায়গাগুলোতে এই মেলানোসাইটটাকেও ধ্বংস করে, সেই জায়গাগুলোতেই আসলে সাদা হয়ে যায়। তো এভাবেই আসলে সেতি রোগটা আমাদের মধ্যে হয়ে থাকে। তো এখন সেতি রোগ দেখা যাচ্ছে যে যাদের সেতি থাকে তাদের সাথে কিছু ডিজিজ থাকে, যেমন হচ্ছে থাইরয়েডের সমস্যা থাকতে পারে, তাদের টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস থাকতে পারে, তাদের অ্যালোপেশিয়া এরিয়েটা নামে একটি রোগ থাকে, অর্থাৎ জায়গায় জায়গায় চুলগুলো টাক হয়ে যায়। এই রোগগুলো কিন্তু সেতি রোগ যাদের থাকে তাদের সাথে থাকতে পারে। তো এখন হচ্ছে যে এই রোগটি আমরা কিভাবে ডায়াগনোসিস করব, যে শরীরে সাদা দেখলেই কি আসলে সেতি কি না, যে না, আসলে শরীরে সাদা কিন্তু আমাদের ডার্মাটোলজির অনেক রোগী আছে যে শরীরে সাদা সাদা এরকম দাগ বা প্যাচ দেখা যায়। তো এজন্য আমরা এটা কনফার্ম হওয়ার জন্য আমরা আসলে উডস লাইট নামক একটি টুলস ইউজ করি। তো এই উডস লাইট দিয়ে দেখা যায় যে একটা আলো দিয়ে আমরা দেখি, তো সেখানে যদি সেতি হয়ে থাকে, খুব বেশি সাদা, অর্থাৎ অ্যাকসেন্চুয়েশন হয়, তো তখন আমরা কনফার্ম হতে পারি যে এটা হচ্ছে ভিটিলিগো বা সেতি। এখন রোগ ডায়াগনোসিস করার পরে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে চিকিৎসা কি হবে, যেটা পেশেন্টরা সবসময় এটা নিয়ে মানসিক বিষণ্ণতায় ভুগেন, যে তার সেতি হয়তো সে আর কখনো ভালো হবে না। তো এটার অ্যান্সার হচ্ছে যে সেতি রোগের চিকিৎসা অবশ্যই আছে, এবং আমরা ডার্মাটোলজিস্টরাই এই রোগের চিকিৎসা করে থাকি। তবে এই রোগের চিকিৎসার যে প্রগনোসিস, অর্থাৎ ভালো হবেন কিনা, এটা ডিপেন্ড করে অর্থাৎ এই টাইপসগুলোর উপরে। কিছু কিছু টাইপস রয়েছে যেটা একদম সম্পূর্ণ 100% নিরাময় হয়ে যায়, আর কিছু কিছু রয়েছে যেটা 100% না হলেও প্রায় কাছাকাছি একদম নিয়ন্ত্রণে চলে আসে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে এখন এই রোগের চিকিৎসা মেইনলি আমরা ডার্মাটোলজিস্টরাই করে থাকি। এখন ইউজুয়ালি আমরা কিভাবে এই রোগের চিকিৎসা করে থাকি,
এই রোগের চিকিৎসা আসলে কিছু কনভেনশনাল টপিক্যাল ক্রিম দিয়ে করা হয়, যে সাদা জায়গাগুলোতে আমরা কিছু টপিক্যাল ক্রিম দিয়ে লাগানোর জন্য, আর কিছু মুখে খাওয়ার ওষুধ দিয়ে থাকি। এখন এই মুখে খাওয়ার ওষুধের মধ্যে আমরা স্টেরয়েড দিয়ে থাকি, কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট রয়েছে যেমন জ্যাক ইনহিবিটর, টোফাসিটিনিব, তো এগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট করে থাকি। এছাড়া এই মেডিকেশন ছাড়াও সেতি রোগের জন্য একটা ইফেক্টিভ ট্রিটমেন্ট হচ্ছে ফটোথেরাপি, অর্থাৎ আলো দিয়ে চিকিৎসা করা, ইউভিবি বা ইউভিএ লাইট দিয়ে চিকিৎসা করা। এই ফটোথেরাপিটা কিন্তু এই রোগের জন্য অনেক ইফেক্টিভ, তবে বাংলাদেশে খুব বেশি এটা অ্যাভেলেবল না, কিছু কিছু জায়গায় দেয়া হয়। আর একটা হচ্ছে যে সেতি রোগের জন্য একটা ইম্পর্টেন্ট, যেটা অনেক অ্যাডভান্স, যে কিছু সার্জারি করা যায়, যে সার্জারির মাধ্যমে কিছু, এটাকে বলা হয় পাঞ্চ গ্রাফটিং। তো এই পাঞ্চ গ্রাফটিংয়ের মাধ্যমে কিন্তু যে আমাদের এই যে সাদা যে অংশটা, অর্থাৎ ডিপিগমেন্ট যে অংশটা, এটাকে রিপিগমেন্ট করা যায়, অর্থাৎ আবার রং ফিরিয়ে আনা যায় পাঞ্চের মাধ্যমে। যে আপনার শরীরের স্কিনে যে ভালো জায়গা রয়েছে, নর্মাল জায়গা, সেখান থেকে চামড়া নিয়ে আপনার ওই জায়গাটাতে রিপ্লেস করা যায়। তবে এটা একটা শর্ত আছে যে কখন করা যাবে, যে এটা যখন আপনার এই রোগটি 1 বছর পর্যন্ত স্টেবল থাকবে, অর্থাৎ একই রকম থাকবে, বাড়বে না, তখন সার্জারি করা যায়, এছাড়া কিন্তু এটা আবার করা যায় না। তো এভাবে দেখা যায় যে বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কিন্তু সেতি রোগ খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণে থাকে, বা অনেক সময় 100% এটা নিরাময় হয়ে যায়। এখন এই রোগ নিয়ে একটু মিথ প্রচলিত আছে, যে সবাই ভয় পায় যে সেতি রোগ ছোঁয়াচে কিনা, এই রোগ হলে তার কাছে যাওয়া যাবে কিনা। তো এটা মাথায় রাখতে হবে যে এটা একটা অটোইমিউন ডিজিজ। তো এই রোগ, এটা কোনো ইনফেকশন না যে বাহির থেকে কোনো জীবাণু দিয়ে হচ্ছে, তো এজন্য এই রোগটা কোনোভাবেই ছোঁয়াচে না। এই রোগটা সম্পূর্ণ অসংক্রামক, অর্থাৎ এটা ছোঁয়াচে রোগ না। তো এই রোগ নিয়ে ভয় পাওয়ার আসলে কোনো কারণ নেই। তো পরিশেষে বলবো যে যদি আপনারা কেউ এরকম দেখেন শরীরে সাদা হয়ে যাচ্ছে, বা এই রোগের লক্ষণগুলো দেখেন, সাথে সাথে আপনারা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের বা ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হবেন এবং তার চিকিৎসাধীন থাকবেন। তবে আশা করি এই রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।